তার ছবির মাধ্যমে যতটা নাম করেন তার থেকে বেশি রোমাঞ্চকর ছিল তার নিজের জীবনের গল্প। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাত জামাই, ফলে বাংলার সঙ্গে রয়েছে এই অভিনেতার বিরাট যোগ। হিরো নন, মূলত ভিলেন চরিত্রে দেখা গিয়েছে তাকে। বলিউডে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবিতে কাজ করেছেন তিনি। দুই প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য ও সুস্মিতার সঙ্গে তিনি ছবিতে অভিনয় করেছেন। চিনতে পেরেছেন এই অভিনেতাকে? কলকাতার ছেলে শরদ কাপুর। 13ই ফেব্রুয়ারি 1976 সালে জন্মগ্রহণ করেন তিনি। তার বাড়ির সঙ্গে সিনেমার জগতের কোনো যোগাযোগ ছিল না। 9-এর দশকে শরদ তার কেরিয়ারের জন্য মরিয়া ছিলেন। অভিনয়ের স্বপ্ন নিয়ে তিনি পাড়ি দেন মুম্বাই। প্রথমে তিনি পরিবারের সকলের কাছে এই কথা জানান। তাদের সম্মতি নিয়েই তিনি কলকাতার বাইরে পা রাখেন স্বপ্নের পাখা মেলতে। শরদ কাপুর তার সংগ্রাম শুরু করেন এবং প্রায় 6 মাস ধরে প্রতিদিন মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়াতে থাকেন। প্রায় 6 মাস কাজ না পেয়ে তিনি ফিরে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু এই সময়ে ঘুরে ভাগ্যের চাকা। স্বাভিমান ধারাবাহিকে ছোট্ট একটি চরিত্র পেয়েছিলেন এই শরদ কাপুর। এরপর পরিচালক মহেশ ভাটের নজরে পড়েন শরদ কাপুর। মহেশ ভাট তার ছবিতে শরদ কাপুরকে প্রধান ভূমিকায় অভিনয়ের সুযোগ দেন। ছবির নাম ছিল দস্তক। শরদ কাপুরের সঙ্গে নায়িকা হিসাবে ছিলেন সুস্মিতা সেন। এরপর 43 গুলি ছবিতে অভিনয় করার পরেও কিন্তু শরদ কাপুর কোনো সাফল্য পায়নি। হিরো থেকে ভিলেন হিসাবে কিছুটা কাজ এগিয়েছিল তার, কিন্তু সেভাবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে উঠতে পারেনি। ফিল্মে সেভাবে কাজ এগোচ্ছিল না দেখে তিনি রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন, যা থেকে ভালো আয় হতো তার। এখন তিনি সফল ব্যবসায়ী। মুম্বাইয়ের পাশাপাশি বেঙ্গালুরুতে রয়েছে তার রেস্তোরাঁ। শরদ কাপুর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুকে বিয়ে করেছিলেন। ব্যক্তিগত জীবনে শরদের প্রেমের গল্প ছিল কিন্তু খবরের শিরোনামে। 2008 সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাতনি কোয়েল বসুকে বিয়ে করেন শরদ। এখন সপরিবারে তারা মুম্বাইয়ে থাকেন। সম্প্রতি ছিল শরদ কাপুরের জন্মদিন। এই উপলক্ষে বলিউড অভিনেতারা তাকে অভিনন্দন জানিয়েছিলেন।